হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমি এই কদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার এক্সাম হচ্ছিল, তার কারণে। সো আজ ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা হলো আমি আমার লেয়ার মুরগিদের আজ ঠোঁট কাটব। আজ আমার লেয়ার মুরগির বাচ্চাদের 3 মাস বয়স। তো সর্বপ্রথমেই আমি এখানে লেয়ার মুরগিদের একটি মশারির সাহায্যে এক কোণায় করে ফেলেছি। এখন এখান থেকে ধরে ধরে মুরগিগুলো ঠোঁট কাটব। তো ঠোঁট কাটার আগে যে কথাটা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে মুরগিদের ঠোঁট কাটার আগে কোন ওষুধ দিতে হবে এবং ঠোঁট কাটার পরে কোন ওষুধ দিতে হবে। এটা কিন্তু সবাই ভুলে যায়, কিন্তু এই কথাটা কিন্তু কখনোই ভোলা যাবে না। এটা সবসময় মনে রাখতে হবে যে মুরগিদের ঠোঁট কাটার আগে কোন ওষুধ দিতে হয় এবং ঠোঁট কাটার পরে কোন ওষুধ দিতে হয়। আমি এই লেয়ার মুরগির ঠোঁট কাটার 3 দিন আগ থেকে রেনাকে খাইয়েছি। এটি খাওয়ালে মুরগির রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই এই রেনাকে ওষুধটি মুরগির ঠোঁট কাটার 3 দিন আগ থেকে খাওয়াতেই হবে। কেননা মুরগিদের ঠোঁট কাটার সময় ঠোঁট থেকে কিন্তু রক্ত বের হয়। এই ওষুধটা খাওয়ালে ঠোঁট থেকে কোনো রক্তই বেরো হবে না, বরং রক্তগুলো জমাট থাকবে। আর মুরগির ঠোঁট কাটার পরে যে ওষুধটা দিতে হবে সেটি হলো ডক্সি এভেট এবং ফাস্ট ভেট। এই ওষুধ দুটো খাওয়ালে মুরগিদের ঠোঁটে যে ব্যথাটা হয় সেটা কিন্তু সেরে যাবে। তো এইটা হলো মুরগিদের ঠোঁট কাটার মেশিন, অর্থাৎ ডিবিকার মেশিন। এই মেশিনটা আমি ছেদ করে নিয়েছি যাতে কোনো নড়াচড়া না হয়, এবং আমি ডক্টর এনেছি আমাদের বাসায়। পুরো তিনি সুন্দরভাবে এই মুরগির ঠোঁটগুলো কাটছেন। ঠোঁট কাটার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো উপরের ঠোঁটটা বেশি কাটতে হবে আর নিচের ঠোঁটটা কম কাটতে হবে। অর্থাৎ উপরের ঠোঁটটা ছোট থাকবে আর নিচের ঠোঁটটা একটু বড় থাকবে। তো ইনশাল্লাহ এভাবে মুরগিদের ঠোঁট কাটলে মুরগিরা আর ঠোকাঠুকি করবে না। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি পরবর্তী কোন ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে বলে যান। তো বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।